গাইস, আজকে আমি তোমাদের মাঝে একটা তামিল মুভি এক্সপ্লেন করব, যেটা 2025 সালে খুব ট্রেন্ডিং এ আছে। মুভিটার নাম হলো ভানানগান। এটা 2025 সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার একটি অ্যাকশন ড্রামা সিনেমা, যা পরিচালনা করেছেন বল্লা। এতে অভিনয় করেছেন অরুণ বিজয়, যিনি ফুটিয়ে তুলেছেন একজন প্রতিবন্ধী নিরাপত্তারক্ষীর চরিত্র। সিনেমাটির কেন্দ্রবিন্দু হলো এক বধির ও বাকশক্তিহীন মানুষ, কোটি, যিনি অনাথাশ্রমে বড় হয়েছেন এবং নিরাপত্তারক্ষীর কাজ করেন। এই সিনেমায় তার জীবনের সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং প্রতিশোধের গল্প বর্ণনা করা হয়েছে। শুরু হয় অনাথ আশ্রম থেকে, যেখানে কোটি নিরাপত্তারক্ষীর কাজ করছেন। কোটি ছোটবেলা থেকে বধির ও বাকশক্তিহীন। শারীরিক প্রতিবন্ধিতার কারণে সে কথা বলতে পারে না এবং শুনতেও পারে না। তারপর তার মন খুব শক্ত এবং সাহসী। কোটির সবচেয়ে কাছের মানুষ তার দত্তক বোন দেবী, যিনি ট্যাটু শিল্পী। দেবী অনেক সময় কোটির জন্য বাবা মায়ের মতো ভূমিকা পালন করে। একদিন কোটি দেখতে পান অনাথ আশ্রমে কিছু অন্ধ মেয়ের ওপর গোপনে অন্যায় করা হচ্ছে। কিছু দুর্বৃত্ত ব্যক্তি, বিশেষ করে ক্ষমতাধর কেউ, সেই মেয়েদের ভিডিও করছে। তারা গোপনে গোসলের সময় মেয়েদের উপর নজরদারি করছে, যা ভয়ানক একটি অপরাধ। কোটি এই ঘটনাটি দেখে ভীষণভাবে বিচলিত হয় এবং তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তবে তার প্রতিবন্ধকতা তাকে থামাতে পারে না। কোটির প্রথমে পুলিশ অভিযোগ জানায়, কিন্তু দুর্ভাগ্যবশত আইনের জটিলতা এবং দুর্বলতার কারণে দোষীরা দ্রুত মুক্তি পায়। এতে কোটি হতাশ হয়। এই সময় তিনি সিদ্ধান্ত নেন নিজের হাতে বিচার করবেন। তিনি জানেন এটা বিপজ্জনক হবে এবং তার জীবনও নষ্ট হতে পারে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজে থেকে পরিকল্পনা শুরু করে। সে আস্তে আস্তে দোষীদের খুঁজে বের করে এবং তাদের এমন শাস্তি দেয় যাতে তারা তাদের অপরাধের তীব্রতা বুঝতে পারে। প্রতিটি দোষী পালাক্রমে কোটির শাস্তি শিকার হয়। এই অংশে সিনেমাটি অ্যাকশন থ্রিলারের রূপ নেয়, যেখানে কোটি কঠোর ও সাহসী হয়ে ওঠে। একদিকে পুলিশ দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু পুলিশ আর কোটি দুজনের পথ আলাদা। কোটি নিজে ন্যায় বিচার করার চেষ্টা চালাচ্ছে। পুলিশ যদিও চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি সফল হতে পারছে না। এই সময় কোটির উপর নজর রাখা হয়। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কোটি খুব দক্ষ এবং ধারালো। সে নিজের প্রতিবন্ধকতাকে একটি শক্তিকে রূপান্তরিত করেছে। সে কথা বলতে না পারলেও তার কাজ ও সাহসী তার ভাষা, তার মনের দৃঢ়তা তাকে অনেক দূর নিয়ে যায়। গল্পের ক্লাইম্যাক্সে কোটি মূল অপরাধীকে ধরে ফেলে। এই অপরাধী শুধু শালীনতাহানির মতো অপরাধ করেনি, বরং ক্ষমতার অপব্যবহার করে আইনের ওপর হেসে উপহাস করেছে। কোটি তাকে প্রকাশ্যে শাস্তি দেয়। কোটি এই জন্য এর অপরাধগুলো মেনে নিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। তাকে বিচার করার জন্য আদালতে তোলা হয়। আদালতে কোটি ইশারার মাধ্যমে নিজের কষ্ট ও ঘটনাগুলো ব্যাখ্যা করে, যা সবাইকে কাঁদিয়ে দেয়। সিনেমার শেষে কোটি কারাগারে পাঠানো হয়, কিন্তু অনাথ আশ্রমের মেয়েরা নিরাপদ থাকে। তার বোন দেবী তার জন্য গর্বিত থাকে। কোটি হয়তো নিজের স্বাধীনতা হারিয়েছেন, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সে বলাই যায়, ভানানগান সিনেমাটা মূলত প্রতিবন্ধী মানুষের শক্তি, সাহস, অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং প্রতিশোধের গল্প। এটি দেখায় কিভাবে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষও নিজের জীবনের ন্যায় প্রতিষ্ঠা করে। আমি জানি না আপনাদের কাছে মুভিটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নেক্সট আপনারা কোন মুভিটা এক্সপ্লেন চান সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।